নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে সকালের দিকে আর নয়, বিকেলের দিকে। তো বিকেলের দিকে একটু বেরিয়ে পড়েছি। আর যা একটা দরকারি কাজ, এটাও একটা দরকারি কাজ। অনেক দিন ধরেই ভাবছি যাব যাব করে, আর যাওয়াই হচ্ছে না, সময়ও হয়ে উঠছে না। আজকে কিন্তু ঠিক বেরিয়ে পড়েছি। একটু সন্ধে হয়ে গেছে কি যাবে তার খানিকটা আগে, সূর্যটা একেবারে ডুবেও পারেনি। তো যাচ্ছি আন্দুলের দিকে। ওখানে একটা বাজার আছে, খুব ভালো পাওয়া যায়। এই উদ্দেশ্যেই রওনা দিয়েছি। আর সঙ্গে রয়েছে প্রমিসের অবশ্য গ্রামের দিকে এই মাঠঘাট, বাচ্চাদের খেলাধুলো, এগুলো ওর খুবই ভালো লাগে। চার দেওয়ালের মধ্যে আটকা থাকতে একদমই ভালো লাগে না। আগে এসেই কিন্তু ওকে একটা মাঠে ভর্তি করে দিয়েছিলাম, সেখানে ও দৌড়াতো। তারপর মাঠটা একটু বন্ধ হয়ে গেল। যাই হোক, খানিকটা দূর এসে একটা ভালো মিষ্টির দোকান, যেখানে আগেও আমরা মিষ্টি খেয়েছি, ওখানে এসে এই যে আপনাদের দাদা দই খাওয়া শুরু করেছে। মিষ্টির দোকানে গেলেই ওনার দই খেতে খুব পছন্দ করে। আমার কাছে অবশ্যই এই মিষ্টিটা ভালো লাগে। আর প্রমিস কিন্তু ঘোরাঘুরি করছে মিষ্টির দোকানে, ওর বাবার হাত ধরে এদিক হতে সেদিক, যে ও কী খাবে ঠিক বুঝেই পারছে না। আর ওর জন্যই কিন্তু এই দোকানের সামনে দাঁড়ানো আছে। খেয়ে নিলাম। আর এই গাজরের দই খাওয়ার পরে আপনাদের দাদা সে আবার গাজর হালুয়া খাচ্ছে। বাবা আমাকেও একটু দিয়েছিল লাস্টে, কি মিষ্টি খেতে। আর এদিকে প্রমিস একটা ক্যাডবেরি নিয়ে নিয়েছে, প্রতীক্ষার জন্য একটা ক্যাডবেরি নিয়ে নিলাম। আর এখন আমরা যাব খটির বাজার নামে যে বাজারটা আছে, ওখানে কাঠের জিনিস নাকি খুব ভালো পাওয়া যায়। আগে অবশ্য আমি একবার এসেছিলাম, সেবারও কিন্তু রাত হয়ে গেছিল। তো আজকে একেবারে রাত হয়ে পারেনি, সন্ধ্যের ঠিক আগ মুহূর্তে এই দিকটা, এই যে বাজারের মধ্যে মনে হয় চলেও এসছি। চারিদিকে দুপাশ দিয়েই শুধু, সব দোকান অবশ্য খুলেও পারেনি, কিন্তু যত দোকান আছে একটা দোকান বাদ দিয়ে আরেকটা দোকান যেতে না যেতেই কিন্তু সব কাঠের দোকানগুলোই দেখা যাচ্ছে। দুপাশ ধরেই দেখুন কি সুন্দর সুন্দর কাঠের জিনিস বানিয়ে রেখেছে। ভালো ভালো মন্দিরগুলোও রয়েছে। মাঝে মধ্যে বিকেলবেলা ঘুরতে বেশ ভালো লাগে, কিন্তু ঘোরার সময় এখন আর পাওয়া যায় না। কি দারুণ দারুণ সব জিনিসপত্রগুলো কাঠের বানিয়ে রেখেছে। অনেক দোকান, প্রচুর দোকান। এখানে কাঠের জিনিস কিনতে গেলে এইখানে আসলে অনেকটাই ভালো জিনিস পাওয়া যাবে আশা করি, কারণ দুপাশ দিয়ে প্রচুর দোকান রয়েছে। আর আমরাও কাঠের জিনিস নেব, একটা ছোট্ট জিনিস নেব, তো সেটাই যে বেড়াচ্ছি। দেখি সামনের দিকে এগিয়ে যেতে যেতে কোথায় নিয়ে দাঁড় করায় আপনাদের দাদা। সন্ধেটা প্রায় নেমে এসছে, তো মনে হচ্ছে খুঁজতে হবে। সামনেই যেতে না যেতেই কিন্তু একটা কাকার দোকান আছে, ওই দোকানটায় গিয়ে আমরা দাঁড়াবো। আর এদিকে সন্ধেও নেমে এসছে, মন্দিরগুলো সব খুলে দিচ্ছে সন্ধে দেওয়ার জন্য। তো কাকার দোকানে এসে গেছি। এই যে প্রমিস আর প্রতীক্ষার জন্য দুটো পড়ার টেবিল দরকার। আগে দুটো প্লাস্টিকের টেবিল কিনেছিলাম, ওটা প্রমিস ভেঙে দিয়েছে। তো এবার ভাবছি দুটো কাঠের টেবিল নেব, কিন্তু ওখানকার ওই কাঠের টেবিল বলতে দুটো চৌকি ওই রকম না হয়ে একটু বড় হলে ভালো হয়। তো চারিদিকে তারই জন্য খোঁজাখুঁজি করছিলাম। আর এদিকে কিন্তু সন্ধেটা একেবারে নেমে এসছে। আর ওই কাঠের চৌকিটাও নেওয়া যেত, কিন্তু ওটা কাঠটা অতটা ভালো নয়, আর দামও কম ছিল। কতদিন যাবে ঠিক বলতেও পারছে না, তাই আমরা একটুখানি এগিয়ে দোকানের দিকে এলাম। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর সিংহাসনগুলো বানিয়েছে, ঠাকুরের সিংহাসন। ঘরের মধ্যে জল উঠে যায়, তাই আর সিংহাসনটা ওইভাবে না কেনাও হয়নি। যাই হোক, আমরা চলে গেছিলাম স্মার্ট। তো স্মার্ট পয়েন্ট থেকে একটু বাটার আর প্রমিসের এই যে গাড়ি, ও শুধু গাড়ি আর গাড়ি, দুটো গাড়ি নিয়ে আর বাটার নিয়েছিলাম, একটু খাবার দাবার নিয়ে এখন আবার ফিরে যাচ্ছি। আজকে হচ্ছে ভালো কাঠের টেবিলগুলো মিললো না, তাই পরে একদিন আসবো।